সরস্বতী পুজো, তাই বাড়িতে বসে কি করবো, ভালো লাগছিল না, তাই ও অফিস থেকে চলে এসছে। বললাম যে চলো একটু ঘুরে আসি। এই তিনজনে মিলে রেডি হয়ে এবার বেরোচ্ছি, আমাদেরকে দেখো। আমরা বেরিয়ে পড়েছি, এই যে ও গাড়ি চালাচ্ছে আর সোনা ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন রাস্তায় বেরিয়ে ঠিক করলাম যে ক্যাফেতে যাই, একটু ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। আর এটাই, তারপর চলো তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি ক্যাফেতে। ক্যাফেটা বেশি দূরে না, আমাদের বাড়ির খুব মানে সামনে। তোমাদেরকে দেখাবো ভেতরটা। এই ক্যাফেতে দুটো সিটিং স্পেস আছে, একটা ইনডোর আর একটা আউটডোর। আমরা ইনডোরে বসেছিলাম। তারপরও মেনু দেখছিল কি অর্ডার করা যায়। হালকা গরম পড়েছে তাই অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর কোল্ড কফি। আর অর্ডার আসতে বেশ সময় লাগছিল। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই ওর পাপা ওকে ঘোরাচ্ছিল। ও তোমাদেরকে তো ক্যাফেটার নামই বলা হয়নি, ক্যাফেটার নাম ছিল ক্যাফে একতারা। এই ক্যাফের পরিবেশটা খুবই সাধারণের মধ্যে সুন্দর, কিছুক্ষণ সময় কাটানোর জন্য আর আড্ডা দেওয়ার জন্য বেশ পারফেক্ট। এই ক্যাফের সার্ভিং স্টাইলটা আমার খুব ইউনিক লেগেছে। খাবারগুলো শালপাতায় দিচ্ছিল, এটা এখন সাধারণত কোথাও সচরাচর দেখা যায় না। দিদিরা যখন কফি দিতে এসেছিল তখন বললো এখানকার ফিশ ফ্রাই খেয়ে দেখো, খুব টেস্টি খেতে। সেই কথা মতো একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। কফির সাথে যে স্ট্র দিয়েছিল সেটাই কাগজ র্যাপিং ছিল। আমি আর আমার বর দুজনেই কাগজ র্যাপিং খুলে স্ট্র নিয়ে প্রথমে কফিটা টেস্ট করলাম, আর কফিটা বেশ সুন্দর ছিল খেতে। কফির মধ্যে একটা বিস্কিট ছিল, ওই বিস্কিটটা আমার বর খেতে ভালোবাসে। আর জানো তো, যখনই কোল্ড কফি খেতে যাই তখনই আমার কাছ থেকে বিস্কিটটা নিয়ে খেয়ে নেয়, তাই আজকে আমি আগে খেয়ে নিয়েছি। চিকেন পকোড়া আর কফি খেতে খেতে এদিকে ফিশ ফ্রাই এসে হাজির। আমি মেয়েকে নিয়েছিলাম, তাই আমার বর আমাকে খাইয়ে দিচ্ছিল। ফিশ ফ্রাইটা বেশ সুন্দর লাগছিল খেতে। তারপর ও চলে গেল বিল পেমেন্ট করতে। বিল পেমেন্ট করার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়ির সামনে কনসার্ট হচ্ছিল, তাই বাড়ি ফেরার সময় একটু সেখানে দাঁড়াই। আর সেই সময় দেখি ফাকিরা ব্যান্ড এন্ট্রি করছিল। আমরা বাড়ি চলে এসেছি, আর এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠেও গেছে। কোথাও ঘুরতে গেলে না, সত্যি কথা তো আমাদেরকে ডিস্টার্বই করে না, একদম করে না। দেখো আবার দেখছে, বলো মিমি না আমরা ঘুরে আসলাম সরস্বতী পুজোয়। উঠে বাবা কিভাবে দেখো, এই দেখো এখন চুল টানা শিখে গেছে, ধরে টানে।